আজকে বানিয়ে দেখাবো কিভাবে ঘরে বসেই স্পঞ্জের মিষ্টি বানাতে পারেন সেই রেসিপিটি। তার সাথে একই মিষ্টি দিয়ে কিভাবে দুই ধরনের মিষ্টি বানানো যায় সেটিও দেখতে পাবেন এই একটি মিষ্টির রেসিপিতে। তাহলে চলুন দেখা যাক মিষ্টি বানানোর রেসিপিটা। ছানা বানানোর জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। সেই সাথে আমি 3টা লেবু কেটে তার সমস্ত রস বের করে নিয়েছি, সাথে কিছুটা পানি দিয়ে দিয়েছি। দুধটা অতিরিক্ত জাল করার কোনো প্রয়োজন নেই। 1টা বা 2টা বলক আসলেই দুধটার ছানা খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখুন দুধগুলোতে বলক চলে এসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। 1 মিনিট মতো দুধটা অনবরত নাড়াচাড়া করে নেব। তারপরে লেবুর রসগুলো অল্প করে 2 বারে দিয়ে দিব। লেবুর রস দেওয়ার পর অতিরিক্ত জোরে তাড়াহুড়া করে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। হালকা হাতে 1-2 বার ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দিলেই ছানা বের হয়ে আসবে। আমি ছানাটা একটা পাতলা সুতির কাপড়ে ঢেলে নিয়েছি। তাতে অল্প পানি দিয়ে ঠান্ডা করে নিয়ে এখন ছানাটাকে পানিটা চিপে ফেলে দেব। এটা ছানার পানি, এই পানিটা আমি ফেলবো না। এই পানিটাও আটা মাখানোর কাজে ব্যবহার করা যায়। অনেক সময় অনেকে শরবত করেও খেতে পারে। এখন আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর 1 কাপ চিনির সাথে আমি 4 কাপ থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে শিরাটাকে তৈরি করে নেব। সাথে দিয়ে দিয়েছি 3টা গোটা এলাচ, যেন শিরাটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি ছানাটাকে পাতলা সুতির কাপড়ে মুড়িয়ে ঝুলিয়ে রেখেছিলাম। এখন ছানাটাকে বের করে নিয়েছি। দেখুন ছানাটার পানি একদম শুকিয়ে গেছে। এখন এই ছানাটাকে ভালোভাবে মথে নেব। ছানাটা একদমই সফট হয়েছে। এখন হাতের সাহায্যে এইভাবে দেখুন, হাতের তালুর সাহায্যে ছানাটাকে খুব ভালোভাবে মথে নেবেন। হাতের তালুর সাহায্যে মথে নিলে খুব দ্রুতই ছানাটা মথা হয়ে যাবে। একটা ফোমিং ফোমিং ভাব আসবে, এরকম সময় ছানাটার মথা শেষ হয়ে যাবে। আমার ছানাটা মথা প্রায় শেষ হয়ে গেছে। এখন কয়েকটা লেচি কেটে নেব। সমস্ত ছানার লেচিটা একসাথে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলো সব একই সমান হয়ে যাবে। এবার একটা একটা করে লেচিগুলো নিয়ে নেব এবং হাতের তালুর সাহায্যে লেচিগুলোকে খুব ভালোভাবে গোল করে শেপ করে নেব মিষ্টির মতো। আমি একে একে সবগুলো লেচি খুব ভালোভাবে মিষ্টির আকারে গোল করে নিয়েছি। দেখুন আমার মোট 8টা মিষ্টি হয়েছে। আমি লেচিগুলো অনেক বড় করেছিলাম যেন মিষ্টিগুলো বড় হয়। এখন আমি সেই শিরার মধ্যে দিয়ে দেব। এখানে একটা কথা মাথায় রাখবেন, যখন শিরার বলক উঠবে মিষ্টিগুলো বলকের উপর না দিয়ে এক সাইডে দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় মিষ্টিগুলো বলকের উপর দিলে ভেঙে যায়। তার জন্য সাইডে দেওয়ার চেষ্টা করবেন যেন মিষ্টিগুলো না ভাঙে। কিছুক্ষণ পর দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। এ পর্যায়ে ওটা হয়ে গেল ছানার স্পঞ্জের মিষ্টি। এখন এটাকে আমি মালাই চপ বানানোর জন্য চুলায় একটা
ছোট্ট পাতিল বসিয়ে তাতে হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি। এখন 1 চামচ মতো দই দিয়ে দেব। দইটা আপনারা আগেই অন্য কোনো পাত্রে খুব ভালোভাবে ফেটে নেবেন, তারপরে দেওয়ার চেষ্টা করবেন। আমি সরাসরি দুধের মধ্যে দিয়েছিলাম, তার জন্য দইটা আমার সম্পূর্ণভাবে গলেনি। আপনারা চেষ্টা করবেন দইটা আলাদা পাত্রে গলিয়ে নেওয়ার। ওইদিকে মিষ্টিগুলো আমি শিরার মধ্যে থেকে তুলে নিয়েছি এবং ভালোভাবে চেপে পানিটা ফেলে দিয়েছি। এখন জাল করা শিরাটা, যেটা আমি মালাই চপের জন্য বানিয়েছি, সেটা দিয়ে দেব। আমার শিরাটা অনেক বেশি হয়ে গেছে, আমি কিছুটা শিরা রেখে দিয়েছি, বাদবাকিটা দিয়ে দিলাম। এখন এভাবেই মিষ্টিটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। দেখুন সারা রাত পর মিষ্টিটা কি সুন্দর রসে টইটুম্বুর হয়ে গেছে। আপনারা চাইলে প্রথম পর্যায়ে যে শিরার সাথে মিষ্টিটা ভিজানো হয়েছিল ওই পর্যায়ে খেয়ে নিতে পারেন। যেহেতু আমি আজকে চপ বানাবো, তার কারণে মিষ্টিটা আবার আমি মালাই বানিয়ে শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন দেখুন মিষ্টিটা কি সুন্দর শিরার মধ্যে ডুবে আছে, মানে মিষ্টিটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আপনাদেরকে একটা মিষ্টি আমি কেটে দেখাই কি পরিমাণ সফট হয়েছে। দেখুন ভিতর থেকে কি সুন্দর চাপ দিলেই রস বেরিয়ে আসছে। আপনারা এখন ভাবতে পারেন যে আমি গোল মিষ্টি বানিয়ে মিষ্টিটা এরকম চপের মতো হলো কি করে। এটার জন্য খেয়াল করবেন মিষ্টিটা যখন শিরার মধ্যে দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবেন, সেখানে মিষ্টিটা 10 মিনিট ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে দিবেন, তাহলে মিষ্টিটা গোল থেকে আস্তে আস্তে এরকম চ্যাপ্টা হয়ে যাবে। অনেকেই গুঁড়া দুধ দিয়ে মালাই তৈরি করে, আমি আজকে গুঁড়া দুধ ব্যবহার করিনি, তরল দুধই ঘন করে নিয়েছি। আগে আপনাদেরকে বলা হয়নি, আমি মালাই তৈরির জন্য সামান্য একটু চিনি দিয়েছিলাম যেন শিরাটা একটু মিষ্টি হয়ে যায়। কারণ মিষ্টিটা যখন আমি ওই শিরা থেকে তুলেছিলাম, তখন মিষ্টিটা চেপে চেপে মিষ্টির ভেতর থেকে যতটুকু রস ছিল সমস্তটা আমি বার করে দিয়েছিলাম। তার জন্য আমি মালাইয়ে আবার চিনি দিয়েছি যেন মিষ্টিটা আবার পারফেক্টভাবে হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।